নমস্কার বন্ধুরা, কুকিং উইথ তিস্তার চ্যানেলে আপনাদের আজকে স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি কড়াইশুঁটির কচুরি। তার জন্য লাগছে কড়াইশুঁটি, কাঁচা কড়াইশুঁটিটাকে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি আর ময়দাটাকেও মেখে রেখেছি। তারপরে লাগছে সর্ষের তেল, লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, এটা ভাজা মশলা, নুন, চিনি, লাগছে কালো জিরে, হিং, আর লাগছে বেসন বা ছাতু দিয়ে যেটা নিতে পারেন। এবার কড়াই বসিয়ে নিয়েছি, যেহেতু সর্ষের তেলে রান্না করবো তাই জন্য কড়াইতে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি পুর বানানোর জন্য। পরিমাণ মতো সর্ষের তেলটা দিয়ে নিচ্ছি। এবারে যে কালো জিরেটা ছিল সেই কালো জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরেটা ভালো করে ফোড়ন দেওয়ার পরে নাড়িয়ে নিচ্ছি, যাতে ফোড়নটা পুড়ে যায়, গন্ধ যাতে, কাঁচা গন্ধ যাতে না আসে তার জন্য। এরপর দিয়ে দেবো হিং। অনেকটা পরিমাণে হিং দিতে হয়, কারণ কচুরি তো, কচুরির মধ্যে হিংটা বেশি দিলে ভালোই লাগে খেতে, তাই জন্য পরিমাণ মতো হিংটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবারে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে এটাকে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব। একটু এটা ভাজা ভাজা হবে, যতক্ষণ না ভাজা ভাজা হবে ততক্ষণ এরকমভাবে নেড়ে যেতে হবে মশলাটার সাথে। এবার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার যে কড়াইশুঁটিটা আমি বেটে রেখেছিলাম কাঁচা, সেটা দিয়ে দিলাম পুরোটা, দিয়ে মশলার সাথে এই মশলার সাথে কড়াইশুঁটিটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে মশলাটা আর এই কড়াইশুঁটিটা দুটো ভালোভাবে মিশিয়ে দেবে। এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর চিনিটাও দেবেন, যে যেরকম মিষ্টি খান সেরকমভাবে মিষ্টিটাও দিয়ে দেবেন। দিয়ে ভালো করে মশলাটা আর নুন চিনির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, এরকমভাবেই মেশাতে হবে। ভালো করে টানাতে হবে এই মশলাটাকে, নাহলে কাঁচা গন্ধ রয়ে যাবে, যেহেতু কাঁচা কড়াইশুঁটিটাকে আমি বেটে নিয়েছি, ওই জন্য এরকম বারে বারে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা। এই ভাজা মশলাটার মধ্যে রয়েছে কিছুই না, জিরে আর গরম মশলা। এই ভাজা মশলাটা আপনারা অন্যান্য রান্নাতেও দিতে পারেন, পুরে তো এটা লাগেই, ওই জন্য আমি এই ভাজা মশলাটা দিলাম। দেখবেন দিলে আরও পুরের গন্ধটা বা সেন্টটা খুব ভালো হয়। দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে যেই ছাতুটা বা বেসন যেটা দিতে পারেন আমি নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে পুরটা যাতে তাড়াতাড়ি টেনে আসে আর যাতে শক্ত হয়। আর নরম থাকলে পুরটা ওর মধ্যে দিতে পারবেন না, ভালো হবে না, তখন বেরিয়ে আসবে। তাই জন্য কিছুটা পরিমাণ ছাতু বা বেসন আপনার যেটা খুশি দিতে পারেন, দিয়ে ওইটার সাথে পুরটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, তাতে তাড়াতাড়ি জলটাও টেনে যাবে আর পুরটাও ভালো হবে। এরকমভাবে বারে বারে নেড়ে যেতে হবে, না হলে পুরটা লেগে যেতে পারে কড়াইয়ের সাথে, তাই জন্য ভালোভাবে নেড়ে দিতে হবে মাঝে মাঝে। পুরটা মোটামুটি হয়ে এসছে, আর একটু হবে। পুরটা অলমোস্ট প্রায় রেডি হয়ে গেছে। দেখুন পুরটা এবার হয়ে গেছে, পুরো টেনে গেছে। এবার আমি পুরটাকে তুলে নিচ্ছি বাটিতে।
এবার আমি পুরগুলোকে রেডি করছি। ময়দা তো আগেই মাখিয়ে রেখেছিলাম সেটা বলছি। আর ময়দার মধ্যে একটু সুজি দিই, ময়দা ঘি দিয়ে মাখবেন, তাহলে খেতেও কচুরিটা খুব খাস্তা হবে। আর সুজি দিলে খাস্তাই হয়, ওই জন্য এরকম ব্যাপার। এরকম গোল গোল করে মাঝখানটায় পুরটা দিয়ে আমি মুখটাকে চেপে চেপে বন্ধ করে দেবো, যাতে বেরিয়ে না আসে পুরটা, নাহলে বেলতে গেলে বেরিয়ে আসলে ভালো হবে না। তাই জন্য এরকম চেপে চেপে মুখটাকে এরকমভাবে বন্ধ করে রাখছি, এরকমভাবে। এবার আমি আপনাদেরকে বেলে দেখাবো যে কীরকমভাবে। এগুলো হালকা হাতেই বেলতে হবে, নাহলে পুরটা বেরিয়ে আসবে। এরকম হালকা করেই বেলতে হবে। দেখুন এরকমভাবে বেলে নিচ্ছি। এবার আমি কচুরিগুলোকে ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে। খুব হাই ফ্লেমে ভাজলে হবে না, তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, যাতে কচুরিটা ভালো হয়। বেশি হাই ফ্লেমে ভাজলে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে, ওই জন্য ভালো লাগবে না। ওই জন্য মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে কচুরিটাকে। এরকমভাবে ভাজতে হচ্ছে। এই কচুরিটা নিরামিষ আলুর দম বা অন্যান্য ছোলা, চানা এগুলোর সাথে খাবেন, খেতে খুব ভালো লাগে। দেখবেন, আমার তো বেশি আলুর দমের সাথেই ভালো লাগে কচুরিটা। এরকমভাবে লাল লাল করে একটু ভেজে নেবেন। এবারে হয়ে গেছে, আমি কচুরিটাকে তুলে নিচ্ছি। এই সব কচুরিগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন ভাজার পরে এরকম লাগছে দেখতে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টস করবে, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।